হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগে আমরা পাড়ি দিচ্ছি এক রোমাঞ্চকর সফরে পানভেল থেকে মহাবালেশ্বর, তাও আবার সম্পূর্ণ বাইক রাইডে। দূরত্ব প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, আর আমাদের সঙ্গী শুধুই হাইওয়ে, পাহাড় আর চারপাশের অসাধারণ প্রকৃতি। মুম্বাই বা পুনের কাছাকাছি উইকেন্ড কাটানোর জন্য মহাবালেশ্বর অন্যতম সেরা হিল স্টেশন, কিন্তু বাইকে করে যাওয়ার আনন্দটাই আলাদা। চলুন আজকের সফরে আমরা দেখে নেব এই পুরো রুটের এক্সপিরিয়েন্স কেমন, রাস্তার কন্ডিশন কেমন, আর মহাবালেশ্বর পৌঁছানোর আসল রোমাঞ্চ। কিছু দূর এগিয়েই আমরা সকালের জলখাবারের জন্য থামলাম হাইওয়ের ধারেই একটা রেস্তোরাঁয়, এবং মেনু ঘেটে অর্ডার করে দিলাম গরম গরম সাউথ ইন্ডিয়ান উথাপ্পাম। হাইওয়ের পাশে ঠান্ডা হাওয়ায় এমন ধোঁয়া ওঠা উথাপ্পাম আর সাথে নারকেলের চাটনি, সকালের ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। ঘড়িতে তখন সকাল 9:30। ব্রেকফাস্ট করে আমরা আর দেরি না করে আবার হাইওয়েতে আমাদের বাইক ছুটিয়ে দিলাম। সামনে এখনো অনেকটা পথ বাকি, আর যত এগোচ্ছি দূরের পাহাড়গুলো তত স্পষ্ট আর সুন্দর হয়ে উঠছে। পথে যেতে যেতে চলুন মহাবালেশ্বর সম্বন্ধে কিছু তথ্য জানা যাক। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এই হিল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1372 মিটার উঁচুতে অবস্থিত। ব্রিটিশ আমলে এটি বোম্বে প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী ছিল। এটি শুধু তার ঠান্ডা আবহাওয়া বা ভিউ পয়েন্টের জন্যই নয়, বরং ভারতের স্ট্রবেরি ক্যাপিটাল হিসাবেও পরিচিত। আর এখান থেকেই উৎপত্তি হয়েছে পবিত্র কৃষ্ণা নদীর। আমরা পানভেল থেকে রওনা হয়ে NH-48 ধরে এগোচ্ছি। বাইকে যাওয়ার জন্য এই রাস্তাটা বেশ চমৎকার, তবে হাইওয়েতে স্পিড মেনটেন করা এবং সেফটি গিয়ার পরা কতটা জরুরি তা আপনারা দেখতেই পাচ্ছেন। খোপলি বা পুনে বাইপাসের দিকের ভিউগুলি সত্যি দেখার মতো। আপনি যদি বাইকে আসেন তবে পুনে পার করার পর সুরুর থেকে ডান দিকের টার্নটা নিতে হবে মহাবালেশ্বরের জন্য। ওখান থেকে ঘাট সেকশন শুরু হয়। এখন আমরা এসে গেছি বিখ্যাত পাশরনি ঘাটে। মহাবালেশ্বর ট্রিপের সবচেয়ে সুন্দর আর একই সাথে চ্যালেঞ্জিং অংশ হলো এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। যত উপরে উঠছি, পানভেলের সেই গরম হাওয়া বদলে গিয়ে একটা মিষ্টি ঠান্ডা আমেজ চারপাশটা ঘিরে ধরছে। বাইক রাইডের আসল মজাটাই এখানে। প্রকৃতির এই পরিবর্তনটা সরাসরি গায়ে মাখা যায়। চারপাশের সবুজ পাহাড় আর গভীর খাদ সত্যি চোখ জুড়িয়ে দেয়। আজ আমরা যে মহাবালেশ্বর যাচ্ছি সেটার আধুনিক রূপ কিন্তু ব্রিটিশদের হাত ধরেই তৈরি।
1828 সালে স্যার জন ম্যালকম এখানে একটি হেলথ রিসর্ট তৈরি করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন ম্যালকম পেথ। আজও মহাবালেশ্বরের মেন মার্কেট এলাকাটিকে অনেকে এই নামেই চেনেন। মহাবালেশ্বর যাওয়া মানেই প্রথমেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে লাল টকটকে স্ট্রবেরি। ভারতের মোট উৎপাদিত স্ট্রবেরির প্রায় 85% কিন্তু আসে এই মহাবালেশ্বর আর তার আশেপাশের এলাকা থেকেই। এখানকার ওয়েদার আর ল্যাটেরাইট সয়েল স্ট্রবেরি চাষের জন্য একবারে পারফেক্ট। তাই এখানে শুধু স্ট্রবেরি নয়, স্ট্রবেরি উইথ ক্রিম, জ্যাম আর নানান রকমের জুস ট্রাই করা মাস্ট। সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো মহাবালেশ্বরকে বলা হয় 5টি পবিত্র নদীর উৎসস্থল: কৃষ্ণা, কয়না, ভেন্না, সাবিত্রী এবং গায়ত্রী। এই 5টি নদী এখান থেকে উৎপন্ন হয়েছে। এখানকার ওল্ড মহাবালেশ্বর মন্দিরে গেলে একটা পঞ্চগঙ্গা মন্দির দেখা যায়, সেখান থেকে এই নদীগুলির উৎপত্তি বলে মানা হয়। পাশরনি ঘাটের এই অদ্ভুত সুন্দর এবং ম্যাজিক্যাল রাস্তাটি সাপের মতো এঁকে বেঁকে সোজা পাহাড়ের ওপর উঠে গেছে। মহাবালেশ্বরের আবহাওয়া কিন্তু ভীষণ খামখেয়ালি আর ম্যাজিক্যাল। এই হয়তো একদম পরিষ্কার রোদ, আর তার ঠিক পরের মোড়েই দেখবেন পুরো রাস্তা কুয়াশা আর মেঘে ঢেকে গেছে। বিশেষ করে বর্ষায় আর শীতকালে এখানকার ড্রাইভ বা রাইডের এক্সপিরিয়েন্স একদম অন্য লেভেলে চলে যায়। মহাবালেশ্বরের আরেকটি মজার বিষয় হলো এখানে প্রায় 30টিরও বেশি অফিসিয়াল ভিউ পয়েন্টস আছে। আর্থার পয়েন্ট, এলফিনস্টোন পয়েন্ট, কেটস পয়েন্ট কিংবা লর্ডউইক পয়েন্ট
প্রতিটা পয়েন্ট থেকে সহ্যাদ্রি পর্বতমালা আর নিচের উপত্যকার এক একটা ইউনিক ভিউ পাওয়া যায়। বাইকে থাকার সুবিধে হলো আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো ভিউ পয়েন্টসে চট করে থামাতে পারবো। যারা সিনেমা প্রেমী তাদের জন্য মহাবালেশ্বর কিন্তু বলিউডের অন্যতম প্রিয় শুটিং ডেস্টিনেশন। চেন্নাই এক্সপ্রেস, ওমকারা থেকে শুরু করে পুরনো দিনের বহু হিট সিনেমার শুটিং হয়েছে এখানকার এই পাহাড়ি রাস্তা আর ঘন জঙ্গলে। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আলাদা ফিলিংসই পাওয়া যায়। চারপাশের এই যে বিশাল পাহাড়গুলি দেখছেন, এগুলি কিন্তু বিখ্যাত সহ্যাদ্রি পর্বতমালা বা ওয়েস্টার্ন ঘাটস। আপনারা কি জানেন যে এই পাহাড়গুলি হিমালয়ের চেয়েও অনেক বেশি পুরনো? ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে, কারণ এখানে এমন কিছু গাছ আর পশু পাখি পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই। বাইকে যেতে যেতে এই 1 কোটি বছরের পুরনো ইতিহাসের পাশ দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। বাইকারদের জন্য এই রাস্তাটি কেন স্বর্গ জানেন? এই যে একের পর এক হেয়ারপিন বেন্ড বা তীব্র বাঁকগুলো দেখছেন, এগুলো পার করার সময় যে থ্রিলটা পাওয়া যায় তা কোনো সাধারণ হাইওয়েতে পাওয়া অসম্ভব। তবে হ্যাঁ, সৌন্দর্য যেমন আছে, এই অন্ধ বাঁকগুলোতে বাইক কন্ট্রোল করা ততটাই চ্যালেঞ্জিং। একটুও অসতর্ক হওয়া চলবে না। পাহাড়ি রাস্তার আরেকটা দারুণ মজা হলো প্রকৃতির লুকোচুরি। এই যে উপত্যকা বা ভ্যালিটা আপনারা দেখতে পাচ্ছেন, 1 মিনিটে হয়তো পুরো পরিষ্কার গভীর খাদ দেখা যাচ্ছে, আর তার ঠিক পরের মিনিটেই এক ঝলক মেঘ এসে পুরো ভিউটা ভ্যানিশ করে দিচ্ছে। এই মেঘ রোদের খেলা দেখতে দেখতে কখন যে কিলোমিটারের পর কিলোমিটার পার হয়ে যায় বোঝাই যায় না।
অবশেষে দীর্ঘ রাইডের পর আমরা এসে পৌঁছালাম মহাবালেশ্বর। পানভেল থেকে বাইকে করে এখানে আসার এই জার্নিটা এক কথায় অনবদ্য ছিল। ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায় এখানকার ঠান্ডা বাতাস আর মনোরম পরিবেশ ছুঁয়ে গেলে। আর এইটাই হলো আমাদের এই ট্রিপের আস্তানা, অর্থাৎ আমাদের বুক করার রিসর্ট। বাইক থেকে নেমে এখানকার ঠান্ডা হাওয়াটা যখন গায়ে লাগলো, সত্যি বলছি গত কয়েক ঘন্টা রাস্তার সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। চারপাশটা কি শান্ত আর সবুজ দেখছেন। পাহাড়ি পরিবেশের সাথে এই রিসর্টের ভাইবটা জাস্ট দারুণ ম্যাচ করেছে। রিসর্ট থেকে চটপট ফ্রেশ হয়ে আমরা আর দেরি না করে চলে এলাম লাঞ্চ করতে, কারণ এতক্ষণ জার্নির পর খিদেটাও প্রচন্ড পেয়েছিল। শুরুতেই আমাদের পাতে চলে এলো গরম গরম জিভে জল আনা স্টার্টার ক্রিস্পি চিকেন চিলি। মেন কোর্সে আমাদের পাতে এলো 2 রকমের রাইস আইটেম। একটা হলো সবার অল টাইম ফেভারিট সুগন্ধি চালের ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি, আর অন্যটা হলো হালকা মিষ্টি সুবাসের ক্লাসিক এবং স্মোকি চিকেন ফ্রাইড রাইস। দুপুরের জমজমাট লাঞ্চের পর শরীর আর মন দুটোই যেন শান্ত হয়ে গেল। রেস্তোরাঁ থেকে বেরোতেই ঠিক সামনে চোখে পড়ল মহাবালেশ্বরের এই অপরূপ রূপ। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পাহাড়ের এই বিশালতা আর নিচের গভীর উপত্যকা দেখছিলাম। চারপাশটা এত শান্ত, আর দূর থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে মনে হয় যেন সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আসলে পাহাড়ে আসার আসল আনন্দ তো এই থমকে যাওয়া মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেল হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম। আর একটা দারুণ ব্যাপার হলো, আমাদের রিসর্ট থেকে সামান্য একটু এগোতেই প্রায় হাতের কাছেই রয়েছে মহাবালেশ্বরের অন্যতম সেরা আকর্ষণ ম্যাপ্রো গার্ডেন। মহাবালেশ্বর এসে এখানে না এলে কিন্তু ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশটা একদম জমজমাট। চারিদিকে ফ্রেশ স্ট্রবেরি, জ্যাম, জুস আর চকলেটের কাউন্টার। এখানে ফ্রেশ চকলেট আর সিরাপ তৈরির লাইভ প্রসেসও দেখা যায়, যা দেখতে বেশ চমৎকার লাগে। এখানে একটা বড় গ্রসারির মতো স্টোর রয়েছে, যেখানে প্রচুর রকমের খাবার, সিরাপ আর জুস পাওয়া যাচ্ছে। জায়গাটা বেশ পপুলার, তাই লোকজনের ভালোই ভিড় ছিল। ম্যাপ্রো গার্ডেনে ঢোকার ঠিক পরেই একদম বাঁ দিকে আমাদের চোখে পড়ল একটা বেশ ইউনিক স্টোর। সেখানে সম্পূর্ণ ন্যাচারাল লিপস্টিক আর খাঁটি ঘিয়ের তৈরি কাজল পাওয়া যাচ্ছিল। অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্ট যারা পছন্দ করেন তাদের জন্য এই কাউন্টারটা কিন্তু বেশ দারুণ একটা জায়গা হতে পারে। চারপাশটা সবুজ গাছপালায় ঘেরা, আর পাহাড়ি বিকেলের আবহাওয়াটা ছিল জাস্ট অসাধারণ।
গার্ডেনের ইনহাউস বেকারিতে মস্ত বড় ওভেনে তৈরি হচ্ছে একদম ফ্রেশ আর নরম তুলতুলে পাউরুটি আর বান। ডান দিকের জার্কগুলোতে কি সুন্দর সারিবদ্ধভাবে সদ্য বেকড করা পাউরুটিগুলো সাজিয়ে রাখা হয়েছে। এরপর আমরা চলে এলাম ম্যাপ্রো গার্ডেনের মেন রিটেল স্টোরটার ভেতরে। আর এখানে ঢুকতেই বুঝলাম কেন এই জায়গাটিতে মানুষের এত ভিড়। চারপাশের বড় বড় র্যাকে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ম্যাপ্রোর নিজস্ব ব্র্যান্ডের হরেক রকমের জুস, ফ্রুট ক্রাশ, স্কোয়াশ আর জ্যাম। স্ট্রবেরি তো আছেই, তার সাথে ম্যাঙ্গো, ব্লুবেরি, কিউই, পাইনঅ্যাপেল থেকে শুরু করে কাঁচা আমের ফ্লেভারের সিরাপ আর জুস, কি নেই এখানে। শুধু জুস বা পানীয় নয়, চকলেট লাভারদের জন্য এখানে রয়েছে ফেমাস চকলেট ফাস আর নানান রকমের প্রিমিয়াম চকলেটস। এছাড়া রয়েছে ড্রাই ফ্রুটস, ক্রিসপি চিপস আর ম্যাপ্রোর সিগনেচার খাকড়ার মতো মুখরোচক স্ন্যাক্সের আইটেমও এখানে থরে থরে সাজানো। কেনাকাটার জন্য ক্রেতাদের এই ভিড় আর চারিদিকের এই কালারফুল বোতলগুলোর ডিসপ্লে দেখতেই কিন্তু বেশ দারুণ লাগছিল। আর একটু এগোতেই চোখে পড়ল এই গেম জোনটা, যেখানে ওই সবুজ বাস্কেটগুলোতে বল ফেলে নিখুঁত টিপ করতে পারলেই উপহার হিসেবে মিলছে সারিবদ্ধ এই কিউট কিউট পেঙ্গুইন পুতুলগুলো। একদম শেষের দিকে আমাদের চোখে পড়ল এই ছোট্ট সুন্দর গাছের নার্সারিটা। কাঠের তৈরি সুন্দর সব র্যাকে হরেক রকমের চারা গাছ আর ইনডোর প্ল্যান্টস সাজানো রয়েছে। চারপাশের এই সবুজ আর শান্ত পরিবেশটা দেখতে দেখতেই আমরা আমাদের ম্যাপ্রো গার্ডেনের ঘোরাঘুরি শেষ করলাম। সারাদিনের এত ঘোরাঘুরির পর অবশেষে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম একদম হালকা আর ঘরোয়া খাবারে। মেনুতে ছিল গরম গরম রুটি, ডাল ফ্রাই আর ভারী সুন্দর করে সাজানো এই গ্রিন স্যালাড। পাহাড়ি ঠান্ডায় এমন সাধারণ আর পুষ্টিকর ডিনার সত্যি শরীরের ক্লান্তি দূর করে দেয়। আজ পানভেল থেকে বাইক স্টার্ট করে এই এত দূর মহাবালেশ্বর আসা পুরো জার্নিটার অভিজ্ঞতা যদি এক কথায় বলি, তবে বলবো রাস্তা যেমন আমাদের রোমাঞ্চ দিয়েছে, এখানকার প্রকৃতি আর আবহাওয়া আমাদের ঠিক ততটাই শান্তি দিয়েছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের এই রোড ট্রিপের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।